রাজধানীর দাবদাহের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, অসহনীয় গরম ভোগান্তির কতটা কারণ হয়েছে? জুই, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে তাপপ্রবাহ, আমরা কিন্তু গত এপ্রিল মাসের শুরু থেকেই মূলত তাপপ্রবাহের খবর আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাচ্ছিলাম। এই মুহূর্তে সন্ধ্যা, অর্থাৎ সারাদিনের ঢাকার তাপমাত্রা ছিল 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু, যেটা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, সেটা হচ্ছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন যে রাজধানী ঢাকায় দিনের বেলা যে পরিমাণ জ্যাম থাকে বা মানুষের যে ভোগান্তি থাকে, সন্ধ্যার পরেও যে তার খুব বেশি উন্নতি হয় সেটা বলা যাবে না। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে, দিনের বেলায় যে তাপমাত্রা থাকে হয়তো বা কিছুটা কমে, কিন্তু মানুষের ভোগান্তি কমে না। আমরা আছি এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায়। আপনি দেখছেন এখানে অনেক মানুষ। আমরা যদি একজন সাধারণ মানুষের সাথে কথা বলি, আমার সন্ধ্যার পরে তাপমাত্রা কেমন দেখছেন? দিনের বেলা তো আছেই, রাত্রের বেলা তো অনেক আরও বেশি হয়। রাত্রের বেলা তাপমাত্রা কখনো কমে না। এই জায়গায় কেন আসেন এখন? এই জায়গায় আমি সংসদ ভবন চাকরি করি। জি, আপনি যেমনটা শুনছিলেন যে জনগণ এখানে সন্ধ্যার পরে মূলত একটু স্বস্তির জন্য মূলত তারা এই যে এখানে অনেক গাছপালা আছে, এই গাছের জন্য মূলত তারা এখানে এই জায়গাটা এসে একটু স্বস্তির জন্য আসে। আপনি দেখেন দিনের বেলা কিন্তু এই জায়গাটিতে গত এপ্রিল মাসের শুরুতে যে পরিমাণ তাপদাহের কারণে কিন্তু মানুষ খুব বেশি দেখা যায় না, কিন্তু সন্ধ্যার পরে মূলত মানুষ বের হওয়ার জন্য একটু সময় বের করে, কারণ একটু তুলনামূলক তাপমাত্রা কম থাকে এবং বাতাসও একটু ঠান্ডা থাকে। অর্থাৎ দিনের বেলায় ভোগান্তি অনেক বেশি থাকলেও রাতের পরে যে সন্ধ্যার পরে যে ভোগান্তি কমে যায়, ব্যাপারটা কিন্তু এমন না। তবে কিছুটা স্বস্তি মানুষকে দেয় সন্ধ্যার পরে। আপনি জানেন যে ইতিমধ্যেই আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে যে আগামী 4 এবং 5 তারিখে সারা দেশে বৃষ্টিপাত হবে, এবং এই বৃষ্টিপাত হলে হয়তো বা মানুষ একটু তাদের যে এই যে প্রত্যাশিত স্বস্তির বৃষ্টি, এটা মানুষকে হয়তো বা মুক্তি দেবে। সবাই চাচ্ছেন যে একটু বৃষ্টি তাদেরকে স্বস্তি দিতে পারে, এবং আবহাওয়া অফিস 4 এবং 5 তারিখের পরে মূলত আবহাওয়ার সম্পর্কিত একটু স্বস্তির খবর দিয়েছে। আপনি জানেন যে আজকে বিকেলে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় কিছুটা বৃষ্টি হয়েছে। অর্থাৎ মানুষের ভোগান্তি কিছুটা কম হলেও কিন্তু ভোগান্তি কমেছে সেটা বলা যাবে না। তাপপ্রবাহে মানুষের জীবন সন্ধ্যার পরেও কিছুটা হলেও স্বাভাবিক হলেও অস্বস্তি আছে। এই ছিল রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে তাপপ্রবাহ সম্পর্কে, অর্থাৎ সন্ধ্যার পরে মানুষের জনজীবনের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, রাজধানীর দাবদাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।